আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কিছু সার্চিং আর সর্টিং এর টাইম কমপ্লেক্সিটি দেখব এবং টাইম কমপ্লেক্সিটি কিভাবে হিসাব করা হয় তার কয়েকটা পদ্ধতিও দেখব। তাহলে প্রথম হচ্ছে নর্মাল অ্যারে থেকে কোনো এলিমেন্টকে যদি আমি অ্যাক্সেস করি, যেমন এখানে আমাদের একটা অ্যারে দেখতে পাচ্ছি, এখান থেকে যদি সরাসরি আমি এই 0 1 2 3 3 নাম্বার এলিমেন্টকে অ্যাক্সেস করি, সরাসরি অ্যাক্সেস করলে তখন টাইম কমপ্লেক্সিটি হবে বিগ ও অফ 1। এটা গেল একটা কেস। এবার সেকেন্ড কেস, যদি একটা সিঙ্গেল লুপ থাকে, কোনো প্রোগ্রামে যদি সিঙ্গেল লুপ থাকে, তাহলে ওই লুপের টাইম কমপ্লেক্সিটি হয় বিগ ও অফ এন, সিঙ্গেল লুপ। এবার যদি নেস্টেড লুপ থাকে, যেমন এখানে একটা ফর লুপ আছে, এই ফর লুপের মধ্যে যদি আরও একটা ফর লুপ থাকে, এখানে কিন্তু এই ফর লুপটা প্রথম ফর লুপের মধ্যে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে প্রথম ফর লুপের হচ্ছে যে পর্যন্ত চলবে এন পর্যন্ত গিয়েছে, গুণ হচ্ছে দ্বিতীয় ফর লুপ যদি এম পর্যন্ত চলে তাহলে এম, এন পর্যন্ত চললে এন, তাহলে এটাও আমাদের এন পর্যন্ত চলেছে। এভাবে যদি এই ফর লুপের মধ্যে আরও একটা ফর লুপ থাকতো তাহলে আমরা আরও একটা এন দিয়ে গুণ করতাম। এর মানে হচ্ছে যদি নেস্টেড অবস্থায় থাকে তাহলে হচ্ছে গুণ হয়। তাহলে এই নেস্টেড ফর লুপের টাইম কমপ্লেক্সিটি মানে ফরের মধ্যে যদি ফর পাই, সেই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে এন ইন্টু এন বা এন স্কোয়ার। এবার হচ্ছে ফোর্থ কেস, যদি এমন হয় যে না নেস্টেড না, একটা ফর লুপ আছে এরপর আরেকটা ফর লুপ, সেই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে একটু আগে আমরা করেছিলাম এন ইন্টু এন, এরকম যদি এক প্রোগ্রামে দুইটা বা তিনটা ফর লুপও চলে তাহলে সেটার সূত্র হচ্ছে এন প্লাস এম, মানে যে পর্যন্ত চলেছে এটা এন পর্যন্ত চলেছে, এটা এম পর্যন্ত চলেছে, তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে বিগ ও অফ এন প্লাস এম। মানে এগুলো হচ্ছে আলাদা, নেস্টেড না, মানে একটা ফরের মধ্যে আরেকটা ফর নেই, এখানে আলাদা আলাদা দুইটা ফর লুপ চলেছে। সো তাহলে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে যে পর্যন্ত চলবে সেই দুইটা আমরা যোগ করে দিব। এবার বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে প্রথমবার আমরা অ্যাক্সেস করি, প্রথমবারে আমরা এতটুক বাদ দিয়ে দিচ্ছি, অর্ধেক বাদ দিয়ে দিলাম, দ্বিতীয়বারে আবার আমরা গিয়ে এখান থেকে অর্ধেক বাদ দিয়ে দিই। এরকম যদি কোনো অ্যারেকে আমরা অ্যাক্সেস করি যে প্রতিবারে অ্যারের সাইজ হচ্ছে n ভাগ 2 অথবা n ইন্টু 2 এমন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে, মানে এই জিনিসটা হচ্ছে আমরা প্রতিবারকে আমাদের অ্যারেটা যদি অর্ধেক হয়ে যায়, যেমন এখানে 4 আছে, এরপরে হচ্ছে অ্যারেটা অর্ধেক বাদ দিয়ে আমরা হচ্ছে 2 বানাই দিলাম, এরপর 1 হয়ে গেল সাইজ। তাহলে এভাবে যদি অ্যারেকে অ্যাক্সেস করি, যেমন আমরা বাইনারি সার্চের ক্ষেত্রে করি, তাহলে সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে বিগ ও অফ লগ এন। তাহলে এই পদ্ধতিতে হচ্ছে আমাদের বাইনারি সার্চটা কাজ করে। তাহলে এটা হচ্ছে বাইনারি সার্চেরও টাইম কমপ্লেক্সিটি বিগ ও অফ লগ এন। দেন হচ্ছে লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চে কি করি, আমরা সরাসরি খুঁজি, একটা একটা করে আমরা এন পর্যন্ত খুঁজি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ এন, যেটা একটু আগে আমরা 2 নাম্বার শর্তে যেটা আমরা দেখেছিলাম। আর এক্ষেত্রে যদি বেস্ট কেস হয়, মানে প্রথমবারই যদি এটা পেয়ে যায়, তাহলে হবে বিগ ও অফ ওয়ান, লিনিয়ার সার্চের ক্ষেত্রে। এবার আমাদের দুই প্রকার সার্চিং দেখলাম, বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ। দেন হচ্ছে সর্টিং। কয়েক প্রকার সর্টিং এর টাইম কমপ্লেক্সিটি আমরা দেখব। এর আগে আমরা কোডগুলো দেখেছি, সো আমরা ওইভাবে দেখতে পারি। যেমন বাবল সর্ট। বাবল সর্টের ক্ষেত্রে আমরা হচ্ছে নেস্টেড লুপ কাজ করে, একটা লুপের মধ্যে আরেকটা লুপ কাজ করে। আপনারা যদি কোড দেখেন তাহলে দেখবেন একটা ফরের মধ্যে আরেকটা ফর আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে ওর্স্ট কেসে বিগ ও অফ এন স্কোয়ার। আমরা মূলত ওর্স্ট কেসটাকেই কমপ্লেক্সিটি হিসেবে, যদি শুধু জিজ্ঞেস করা হয় যে কমপ্লেক্সিটি কত, সেক্ষেত্রে আমরা ওর্স্ট কেসের বা বিগ ও অফ এটাকে আমরা কমপ্লেক্সিটি হিসাবে বলি। বাট আরেকটা কেস আছে বেস্ট কেস এবং অ্যাভারেজ কেস। তো বেস্ট কেসেরটা চাইলে আমরা মনে রাখতে পারি। তবে বেস্ট কেসে বাবল সর্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ এন। একইভাবে সিলেকশন সর্টের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি বেস্ট কেসেও এন স্কোয়ার, কারণ এখানে নেস্টেড লুপ কাজ করে সিলেকশনেও, আর ওর্স্ট কেসেও এন স্কোয়ার। এরপর ইনসারশন সর্ট, এখানেও ওর্স্ট কেসে এন স্কোয়ার, কারণ এখানে একটা নেস্টেড পাওয়া যায়, ফরের মধ্যে একটা হোয়াইল থাকে, দ্যাটস ওয়াই এখানে দুইটা লুপ নেস্টেড হিসাবে কাজ করে, একটা লুপের মধ্যে আরেকটা লুপ, এই জন্য এটা এন স্কোয়ার। আর এখানে বেস্ট কেসে হচ্ছে বিগ অফ এন। তাহলে আমরা মূলত ওর্স্ট কেসটা মনে রাখার ট্রাই করবো, এটা বেশি ইম্পর্টেন্ট যদি এমসিকিউ হিসাবে থাকে, বা তাহলে আমাদের ওর্স্ট কেসটা বেশি প্রয়োজন। আর নর্মালি অ্যাভারেজ কেস ওর্স্ট কেসের মতোই হয়।
তাহলে আমরা ওর্স্ট কেসগুলো মিলাই দেখতে পারি। এবার হচ্ছে মার্জ শর্ট। মার্জ শর্টে হচ্ছে ওর্স্ট কেসে এন লগ এন, এটা মুখস্থ করতে বলবো আপাতত, কারণ বুঝতে গেলে অনেক সময় লেগে যাবে। তাহলে মার্জ শর্টে হচ্ছে বেস্ট কেসেও এন লগ এন, আর ওর্স্ট কেসেও হচ্ছে বিগ ও অফ এন লগ এন। কুইক সর্ট, কুইক সর্টের ক্ষেত্রে বেস্ট কেসে হচ্ছে বিগ ও অফ এন লগ এন, আর ওর্স্ট কেসে হচ্ছে বিগ ও অফ এন স্কোয়ার। তাহলে আমরা যদি আরেকবার একটু ভিজুয়ালাইজ করি, বাবল সর্টে এন স্কোয়ার, সিলেকশন সর্টে এন স্কোয়ার, ইনসারশন সর্টেও এন স্কোয়ার, মার্জ শর্টে এন লগ এন, আর কুইক শর্টে এন স্কোয়ার। তাহলে সবগুলোই প্রায় ওর্স্ট কেসে হচ্ছে এন স্কোয়ার, জাস্ট মার্জ শর্টে হচ্ছে এন লগ এন। সো মোটামুটি আমাদের কমপ্লেক্সিটির থেকে এতটুকু ধারণা পাইলে, এটা হচ্ছে একটা মোটামুটি ধারণা। কমপ্লেক্সিটি আরো অনেক বড় বিষয়, ইনশাল্লাহ পরের ভিডিওগুলোতে চেষ্টা করবো এগুলো বুঝিয়ে দেওয়ার।